আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ قال رسول الله صلى الله عليه وسلم من كان همه طلب الدنيا فرق الله عنه شمله وجعل عنه في قلبه أتته الدنيا وهي راجعة। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির চিন্তা ভাবনা দুনিয়া অন্বেষণ করা, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ব্যাপারে অস্থির করে দেন, তার অন্তরে দুনিয়ার চিন্তা দিয়ে ভরপুর করে দেন। আখিরাত তার থেকে অনেক দূরে চলে যায়, দুনিয়া তার কাছে আসে ক্লান্ত শ্রান্ত অবস্থায়। সম্মানিত সুধী, প্রত্যেকটি মানুষের শরীরে একটি করে অন্তর রয়েছে, আরবিতে যাকে বলা হয় কলব। আল্লাহ তাআলার অঙ্গীকার ও নিয়ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো, একটি অন্তরে কখনো দুটি চিন্তা একত্রিত হতে পারে না। অর্থাৎ যেই অন্তরে আখিরাতের চিন্তা ঠাঁই পেয়েছে সেই অন্তরে দুনিয়ার চিন্তা ঠাঁই পায় না, আর যেই অন্তরে দুনিয়ার চিন্তা ঠাঁই পেয়েছে সেই অন্তরে আখিরাতের চিন্তা ঠাঁই পায় না। আরও সহজ ভাষায় বলা যায়, যে ব্যক্তি দুনিয়ার সুখ শান্তির পিছনে ছুটবে, আল্লাহ তাআলা তাকে আখিরাতের সুখ শান্তি থেকে বঞ্চিত করবেন। আর যে ব্যক্তি আখিরাতের সুখ শান্তির আশায় সচেষ্ট হয়ে দুনিয়ার সুখ শান্তিকে পরিহার করে সাধারণ জীবন যাপন করবে, আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাকে আখিরাতে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করে, তার কান্না এবং অস্থিরতা আখিরাতকে কেন্দ্র করেই, সে দুনিয়ার সুখ শান্তিকে ভুলে যায়। তার অন্তর জুড়ে সর্বদাই আখিরাতের চিন্তা, সে দুনিয়ার সুখ শান্তিকে পাত্তা দেয় না। সে গভীর রাতে উঠে নিরলায় বসে এই চিন্তা ভাবনা করে, একদিন মালাকুল মাউত সামনে উপস্থিত হবে, মৃত্যুবরণ করতে হবে, কবরে দাফন করা হবে, শরীরের এই শক্তিশালী হাড়গুলো পৃথক হয়ে যাবে, শরীরের ওপর পোকামাকড় ঘুরে বেড়াবে, শরীর পচে গলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই গভীর চিন্তা তাকে রাত্রি ঘুমাতেও দেয় না, দুনিয়ার কথা স্মরণ করতেও দেয় না। অথচ তার এই চিন্তা ভাবনার কারণে রিজিক থেকে সে সামান্য পরিমাণও বঞ্চিত হবে না। কারণ তাকদীরে যার জন্য যতটুকু রিজিক বরাদ্দ করা হয়েছে, দুনিয়ার কোনো শক্তি তা কেড়ে নিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না জিবরাইল নাফাসা ফি রূহি আন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার রিজিক সম্পূর্ণভাবে ভোগ করে শেষ না করবে, ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। এটাই হলো আমাদের প্রভুর নীতি। যে ব্যক্তির অন্তরে আখিরাতের চিন্তা থাকবে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া সহজ করে দিবেন, দুনিয়ার ব্যাপারে স্থিরতা দান করবেন, সুস্থি দান করবেন। আর যে ব্যক্তির অন্তরে দুনিয়ার চিন্তা দিয়ে ভরপুর, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া কঠিন করে দিবেন, দুনিয়ার ব্যাপারে অস্থির করে দিবেন, চিন্তা দিয়ে ভরপুর করে রাখবেন। একবার যার মাথায় জান্নাতের নাজ নিয়ামত এবং জাহান্নামের ভয়ের চিন্তা ঢুকেছে, তাকে কেউ নেকির প্রতিযোগিতা থেকে ফেরাতে পারবে না। সে দুনিয়ার সুখ শান্তিকে কখনো প্রশ্রয় দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া মুআজু ইয়াকা ওয়াত্তানিআমি ফাইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাআমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মুআজ, তুমি বিলাসী হইও না, কারণ আল্লাহর বান্দাগণ বিলাসী হয় না। এই দুনিয়াটা একটা রাস্তা মাত্র, এই রাস্তা দিয়ে পাড়ি দিয়ে আমাদের সবাইকে সামনে যেতে হবে। কেউ আজকে যাবে, কেউ কালকে যাবে, শখে স্বপ্নে যাই কিছু আমরা কুড়াচ্ছি সব কিছু রেখে যেতে হবে। দুনিয়ার সুখ শান্তির উপায় উপকরণ সংগ্রহ করতে গিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। যখন এই সুখ শান্তির উপায় উপকরণগুলো সংগ্রহ হয়ে যায়, যখন উপভোগ করার সময় এসে যায়, তখন মৃত্যু এসে দুয়ারে দাঁড়িয়ে করা নাড়ে। জীবনের মুহূর্ত সংকুচিত হয়ে আসে, বিদায় নিতে হয় নীরবে। আর সুখ শান্তির যে উপায় উপকরণ সংগ্রহ করা হয়েছে সব কিছু দুনিয়াতে রেখে যেতে হয়। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে এই দুনিয়াটা সুখ শান্তি উপভোগ করার জায়গা নয়, এই দুনিয়াটা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার জায়গা, কবরের কথা ভাববার জায়গা। এই কথা ভাববার জায়গা যে একদিন আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে। হযরত রাবি ইবনে খুফাইন রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় মাপের বুজুর্গ ছিলেন, কিন্তু তেনার সময়কার কিছু লোক তেনার প্রতি খুবই হিংসুক ছিল। হিংসুকেরা তেনাকে পথভ্রষ্ট করার জন্য একজন ব্যভিচারী নারীকে 1000 দিরহাম দিয়ে রাজি করালো। ওই মহিলাও রাজি হয়ে গেল,
এবং সে তার সবচেয়ে সুন্দর পোশাকটি পরিধান করলো, শরীরে সুগন্ধি মাখালো। যখন হযরত রাবি ইবনে খুফাইন রহমতুল্লাহি আলাই রাতে নামাজ পড়ে বাড়ির দিকে আসতেছেন, পথের মধ্যে ওই মহিলা দাঁড়িয়ে যায়। হযরত রাবি ইবনে খুফাইন রহমতুল্লাহি আলাই তার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে মুখ ফেরায় নেন এবং বলেন, হে বোন, আল্লাহ তাআলা তোমাকে যেই সৌন্দর্য দান করেছেন, যেই সৌন্দর্যের অহংকারে তুমি আমাকে পথভ্রষ্ট করতে এসেছো, একবার সেই দিনের কথা চিন্তা করো যেদিন আল্লাহ তাআলা তোমাকে কঠিন রোগে আক্রান্ত করবেন। তোমার শরীর দুর্বল হয়ে যাবে, শরীর শুকিয়ে যাবে, শরীরের হাড়গুলো কঙ্কালের ন্যায় বের হয়ে আসবে। সেদিন তোমার এই সৌন্দর্য কোথায় যাবে? একবার সেই দিনের কথা চিন্তা করো যেই দিন তোমার সামনে মালাকুল মউত এসে উপস্থিত হবে, তুমি মৃত্যুবরণ করবে, তোমাকে কবরে দাফন করা হবে, শরীরের শক্তিশালী হাড়গুলো পৃথক হয়ে যাবে, শরীরের ওপর পোকামাকড় ঘুরে বেড়াবে, শরীর পচে গলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সেদিন তোমার এই সৌন্দর্য কোথায় যাবে? হযরত রাবি ইবনে খুফাইন রহমতুল্লাহি আলাইয়ের হৃদয় ব্যতীত প্রত্যেকটি কথাই ওই মহিলার অন্তরে আঘাত হানলো। ওই মহিলা এই কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে রাস্তায় পড়ে গেল। যখন তার হুঁশ ফিরে পেল, তখন সে তার কৃতকর্মের জন্য তওবা করল এবং সমস্ত পাপ কাজ পরিহার করল। পরবর্তীতে সে আল্লাহ তাআলার নেককার বান্দি হয়ে গেল। সম্মানিত সুধী, আমরা দুনিয়ার ফাঁদে এমনভাবে আটকে গেছি যে আমাদের একটা পরকাল আছে তা ভুলে গেছি আমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, ভুলে গেছি কিয়ামতের দিনের সেই ভয়াবহ অবস্থাকে, যেদিন আপনজন বলতে কেউ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের চিন্তা মাথায় রেখে আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।